بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা এ পর্যন্ত জিন শয়তান সম্পর্কে তত্ত্ব শুনলাম কোরআন হাদিসের আলোকে এবং অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন আমল করার পদ্ধতি এবং নিয়ম কয়টি দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। যদি কখনো হঠাৎ অসুবিধা হয়ে যায় তো আজান দেওয়ার জন্য কোনো আপনাকে মেম্বার এবং উঁচু জায়গায় উঠতে হবে না। যদি দেখেন কোনো মানুষকে জিন ধরেছে বা জিনে উপদ্রব করছে, কিবলামুখী হয়ে সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করবেন। অবশ্য মাসতুরাতের আজান দেওয়া মাকরুহ, নতুবা আয়াতুল কুরসি পড়া শুরু করবেন আওয়াজের সাথে। আর যদি মঞ্জিল পড়েন, মঞ্জিলটা লম্বা আমল, সেটা কিভাবে পড়বেন সেটি নিয়মটি দেখিয়ে দেওয়া জরুরি, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। যদি হাফেজ হন তো মুখস্থ পড়বেন, কিন্তু এক একটি অংশ পড়ে একবার রোগীকে ফুঁক দিতে হবে, আর একবার একটি পেয়ালায় বা গ্লাসে পানি নিয়ে তাতে ফুঁক দিতে হবে। আগে বলেছি যে পানিতে পান করার পানিতে ফুঁ দিতে নেই, ফুঁ দিলে সেটা খাওয়া ঠিক নয়, পানি পান করা ঠিক নয়। যে কোনো খাদ্যে অথবা পানীয় জিনিসে ফুঁ দিতে নেই, মানা আছে হাদিসে। কিন্তু এই মঞ্জিল পড়ে পানিতে ফুঁ দেওয়ার উদ্দেশ্য এই পানিটি রোগীর মাথায় ঢেলে দিতে হয়। অল্প করে মাথায় ঢেলে দেবেন, পানিটি রেখে দেবেন, মাথায় ঢেলে দিতে হয়। কিভাবে আমল করবেন এবং কিভাবে রোগীকে এবং পানিতে একসাথে ফুঁ দিয়ে যাবেন সেইটি দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। ডান দিকে যে ফুঁ দিলাম, মনে করুন এখানে রোগী আছে, রোগীর গায়ে ফুঁ দিলাম। রোগী কল্পনা করবেন একই সঙ্গে রোগীকে ফুঁ দিলাম, তার সাথে গ্লাসে বা বড় পেয়ালায় পানি নিয়ে তাতে ফুঁ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون পড়ার সময় কোনো অংশ আগে পরে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। কখনো কখনো মঞ্জিলের শেষের অংশ প্রথমে পড়ার খুব প্রয়োজন পড়ে। যেমন রোগীর অবস্থা খুবই খারাপ, রোগীর অবস্থা এত খারাপ যেন মনে হচ্ছে এখনই মারা যাবে, তার মানে তার উপর অনেক কয়জন মুশরিক জিন সাংঘাতিক জাদু করেছে, অজ্ঞান হয়ে যেতে পারে বেশি দেরি করলে। তখন আপনাকে সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি প্রথমেই পড়তে হবে। তখন সূরা ফাতিহা থেকে শুরু করবেন না। এই পয়েন্টটি মনে রাখবেন, এই জরুরি বিষয়টি মনে রাখবেন। রোগীর অবস্থা যদি খুবই খারাপ হয় তাহলে সূরা ফালাক এবং সূরা নাস আর আয়াতুল কুরসি প্রথমে পড়বেন তিনবার। দেখবেন ওতে শরীর এবং রোগীর অবস্থা আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে আসছে। তারপর সাধারণ নিয়মে গোটা মঞ্জিল ধারাবাহিক পড়বেন। এটি খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ এতে আর অসুবিধা হবে না। এরকম নয় যে রোগী মারা যায়, যাক আমি প্রথমে সূরা ফাতিহা পড়বো গোটা, তারপরে সূরা বাকারার আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পড়বই, তারপরে ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ থেকে ওই আয়াত পড়বো, তারপরে আয়াতুল কুরসি, তারপরে 2টি আয়াত পড়বো। রোগী মারা যায় যাবে না, আগে ফালাক নাস এবং আয়াতুল কুরসি পড়ে নেবেন যদি রোগীর অবস্থা খুব খারাপ হয়। এটা খুব খেয়াল রাখবেন। বাকি অন্যান্য আমলের বিষয়ে কিছু মাসাইল আছে, সেগুলি ইনশাআল্লাহ আলাদা বলে দেব, সেটা এখন নয়। যেমন মাস্তুরাতদের কিছু নাপাক অবস্থা আছে, সেই অবস্থায় কি তারা আয়াতুল কুরসি বা সূরা ফালাক নাস পড়তে পারেন? তো আমাদের পাক নাপাকির হালতে আলাদা বলা আছে। একসময় যখন আমি অডিও রেকর্ডিং ছাড়তাম তাতে বলে রেখেছিলাম, অনেকে শুনেছেন অনেকে শোনেননি। তাতে মাস্তুরাতদের নাপাক অবস্থায় তারা দোয়া হিসাবে আয়াতুল কুরসি এবং ফালাক নাস পড়তে পারেন, অনুমতি দিয়েছেন উলামায়ে কেরাম। যদি খুব বিপদে পড়েন তো দোয়া হিসাবে পড়বেন, কোরআন তেলাওয়াত হিসাবে নয়। কারণ নাপাক অবস্থায়, বড় নাপাকি অবস্থা যাকে হাদাসে আকবার বলে, ওই হাদাসে আকবার অবস্থায় গোটা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম বলার অনুমতি আছে। বিভিন্ন কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রয়োজন, দরজা খোলার সময়, দরজা বন্ধ করার সময়, বাতি জ্বালানোর সময়, বাতি নিভানোর সময়। কিন্তু ওই গোটা কোরআন মাজিদের কোনো একটি আয়াত, সম্পূর্ণ কোনো একটি আয়াত পড়ার অনুমতি নেই হাদাসে আকবরের অবস্থায়। কিন্তু দোয়া হিসাবে পড়ার অনুমতি আছে। এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে 3টি বিষয় হলো মোট। একটি, হঠাৎ এই মুশরিক জিনের দ্বারা, দুষ্টু জিনেদের দ্বারা আক্রান্ত হলে আপনি কি করবেন? যদি আজান দিতে হয় কেবলামুখী হয়ে আজান দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আজান দিলে দেখবেন সঙ্গে সঙ্গে রোগীর অবস্থা ভালো হয়ে যাবে। 2 নম্বর, যদি মঞ্জিল পড়েন দেখবেন রোগীর অবস্থা স্বাভাবিক হলে ধারাবাহিক পড়বেন, স্বাভাবিক না হলে যদি খুব খারাপ অবস্থা হয় আগে ফালাক নাস আয়াতুল কুরসি পড়ে নেবেন, দিয়ে ফুঁ দেবেন, তারপরে ধারাবাহিক পড়বেন। 3 নম্বর জরুরি কথা হলো এই যে মা বোনেদের যে বড় নাপাকি অবস্থায় কখনো জিন শয়তানরা ঝামেলা করে, সেই অবস্থায়ও দোয়া হিসাবে আয়াতুল কুরসি আর ফালাক নাস পড়া চলবে। আর এইগুলি পড়লেই ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আর অন্য কিছু, অনেক কিছু তেলাওয়াত করতে হবে না ইনশাআল্লাহ। দোয়া হিসাবে তেলাওয়াত করা বারণ আছে ওই সময়। পুরো সম্পূর্ণ কোনো আয়াত কোরআন মাজিদের তেলাওয়াত করা জানাবাতের অবস্থায় এবং হাদাসে আকবরের অবস্থায় বারণ আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।